তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলেছেন নিশ্চয় আমাদের রব, আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথা স্বীকার করার পরে ওই ব্যক্তি ঈমানদার হয়ে গেল। আর ঈমানদার হওয়ার পরে আসমান থেকে এবং জমিন থেকে পরীক্ষা হবে, ঈমান সঠিক কিনা, নিটুট কিনা। ইমামের পরে যদি বিপদ আপদ মুসিবতে যদি ঈমানের উপর যদি নিটুট যদি থাকতে পারে, ইস্তেকামাত যদি থাকতে পারে, তাহলে তাদের জন্য মহা পুরস্কার রয়েছেন। সুম্মাস্তাকামু, এই কথা স্বীকার করার পর যে আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ। সুম্মাস্তাকামু, এবং যত রকমের ঈমানের পরীক্ষা আসবে সব কিছু মোকাবেলা করে ঈমানের পরে তারা নিটুট থাকবে। সুম্মাস্তাকামু, ঝড় যদি আসে, অসংখ্য গাছ আছে, এই গাছের মধ্যে নরমাল গাছ যেগুলো সেগুলো মাটিতে শুয়ে দেয়, সামান্য বাতাসে দমকায়। আর যেগুলোর শিকড় হচ্ছে মূল যাদের মজবুত, তাদের সারা দিন রাত যদি ঝড় হয় তাহলে সে গাছ শোয়াইতে পারে না, ফেলাইতে পারে না। যেমন তার একটা দৃষ্টান্ত দিতে পারি, আমপান ঝড়ের সময় সারা রাত ঝড় হয়েছে, কিন্তু 10 আনা পরিমাণ গাছ গাছালা ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু কতকগুলো গাছ ইস্তেকামাত হয়ে নিটুট হয়ে দাঁড়ায় আছে, তাদের ফেলতে পারি নাই। কারণ কি? কারণ হচ্ছে তাদের শিকড় ছিল মজবুত। এই জন্য সুম্মাস্তাকামু, শিকড় যাদের মজবুত হবে তাদেরকে ফেলতে পারবে না ঝড়ে। ঈমান যাদের মজবুত হবে তাদেরকে ঈমান থেকে পদচ্যুত করতে পারবে না, যতই দুনিয়ার মুসিবত আসুক না কেন। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমানের উপরে যারা ইস্তেকামাত হয়ে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হবে, ফেরেশতা আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফুন, সান্ত্বনা দিয়ে বলবে তোমরা ভয় করো না, ভীত হয়েও না, ভেঙ্গে পড়ো না, নির্ভীক হয়েও না, ইস্তেকামাত থাকো। আল্লাহ তাখাফুন, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, হতাশা নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা তোমাদের সঙ্গে আছি, ফেরেশতারা বলবে। আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের খোঁজ খবরই শোনো, সুসংবাদ শোনো। কুনতুম তুআদুন, যে প্রতিশ্রুতি, যে ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাতের প্রতিশ্রুতি শোনো, ওয়াদা শোনো, খোঁজখবরই শোনো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ
দুনিয়া ওয়া ফিল আখিরাহ আলাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ফেরেশতারা বলবে, আমরা শুধু দুনিয়ার জিন্দেগিতে তোমাদের সঙ্গী নয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ার জিন্দেগিতে তোমাদের সঙ্গে আছি এবং আখিরাতের জিন্দেগিতে তোমাদের সঙ্গে থাকবো। চিৎকার মরে বলে সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারাও ভাই সান্ত্বনা দিয়ে বলে, তোমরা চিন্তা করো না, হতাশা হয় না, দুনিয়ার জীবনে আমরা তোমাদের সঙ্গে আছি এবং আখিরাতের জীবনে তোমাদের সঙ্গী হব। হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা তাদদাউন। আর তোমরা যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে, এই জান্নাতের মধ্যে তোমরা যা কিছু চাবে, তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমরা সেই ওয়াদা গ্রহণ করো, তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে যা তোমরা চাইবে, আকাঙ্ক্ষা করবে, আশা করবে, সেটা তোমাদেরকে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন এই জগতে তো অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের আছেন, কিন্তু সব আশা আকাঙ্ক্ষা মানুষের পূর্ণ হবে না। আবার অনেকের হইলেও দেখা যাচ্ছে, আছেন তো এখন তো, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো সব আশা আকাঙ্ক্ষায় জগতে পূর্ণ হয় না। আশা করলেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাধনা করে সেটা ব্যর্থ হয়ে যায়। আবার অনেকের দুনিয়ার জন্য দোয়া কবুল না হইলে ঈমান যদি থাকে, আখিরাতের জন্য দোয়া কবুল হয়ে থাকে, আখিরাতে পাবে, শর্ত আছে ঈমান। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে জান্নাতের দ্বারা তোমাদেরকে দেওয়া হলো, সেই জান্নাতে তোমরা যা চাইবে তাই তোমরা পাবে এবং যা আশা করবে তা তোমরা সেখানে পাবে। এখন ইমানদার ব্যক্তিরা শুনে রাখো, নারী যদি হয়, যদি বলে এই দুনিয়ায় প্রেসিডেন্ট সঙ্গে বিবাহ করব, তা কি হবে? আশা পূরণ হবে? যদি তার ব্যাপারে যাদের খবর নিয়ে যায়, সঙ্গে সঙ্গে পূরণ হবে না। কেন? এ আশা তার ঈমান থাকতে হবে। যেমন জেলের মেয়ে সুলাইমান পয়গম্বরের সঙ্গে বিবাহ করেছিল, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন। সেই নিটুট ঈমান থাকতে হবে, তাহলে দোয়া কবুল হয়ে যাবে, হয়েও যাবে। তাই দুনিয়ার আশা হইতে বিলম্ব হবে, পূর্ণ হইলেও কিন্তু জান্নাতের ভিতরে যে আশা করবে, আকাঙ্ক্ষা করবে, সঙ্গে সঙ্গে সেই আশা তার পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কান। এমন একটা জান্নাত, এমন একটা জায়গা, আল্লাহ রওজা, এটা দুনিয়ার কোন রাজা বাদশা মহারাজ রাজাধিরাজের নয়, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন রওজা দিয়েছেন। তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমাদের মনে যা চাবে, আকাঙ্ক্ষা করবে, ইচ্ছা আশা পোষণ করবে, সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তা হাজির হয়ে যাবে। এই রকম একটা ঈমানের দরকার আছে না নাই? আছে। আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদারদের জন্য এইটা হবে সবচেয়ে বড় আপ্যায়ন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মেহমানের বাড়ি মেজবান যদি যায়,
মেহমান যদি মেজবানের বাড়ি যায় তাহলে মেহমানদারি করা আনন্দের সঙ্গে করে, আবার অনেক অনিচ্ছার সঙ্গে করে, ভালো লাগে না, তো না করলে নয়। কিন্তু মেহমান বুঝতে পারে কে হাসি মুখে আমাকে আদর করে যত্ন করে খাওয়াইতেছে বা এই বাড়ি রাখছে, বুঝতে পারে। যদি দেখে যে হ্যাঁ যত্ন খুব ভালোই হচ্ছে, তবে কয়েকদিন থাকবে। আর 3 দিনের বেশি থাকা এটা জায়েজ না। 3 দিন থাকা মেজবানের বাড়ি সুন্নাত। 3 দিনের বাইরে থাকা এটা তারপরে জুলুম হয়ে যায়, এটা মুস্তাহাব। যত্ন কষ্ট বলে অনেকদিন থাকবো তা হয় না। এই জন্য দুনিয়ার আপ্যায়ন হবে, মেজবান করবে মেহমানকে, শাশুড়ি জামাইকে আদর করবে, ব্যয়কে করবে, আত্মীয়কে করবে, এমনিভাবে। কিন্তু বোঝা যায় কার অন্তর দিয়ে করে আর কে মুখ দিয়ে করে। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে আমার বান্দার সঙ্গে যে আমি আপ্যায়ন করবে, এটা হচ্ছে বান্দার প্রাপ্য। এবং সেই মেহমানদারিটা হবে, আপ্যায়নটা হবে সবচাইতে সর্বশ্রেষ্ঠ আপ্যায়ন। নুজুলাম মিন গফুরুর রহিম, আল্লাহর আপ্যায়ন হবে, বান্দা শান্ত হয়ে যাবে। জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করবে, আর কি তোমাদের মনে কিছু চাই? বান্দা তৃপ্তি হয়ে যাবে, বলবেন আল্লাহ তুমি যা দিয়েছো আমাদের, এর থেকে আমাদের আর কি চাওয়া থাকতে পারে। কিন্তু দুনিয়ার চাওয়া কি কারো শেষ আছে নাই? চাইতে থাকবে। আমি তো প্রায় বলি, ছিল জিরো হয়েছে হিরো, ছিল না ঘর করেছে একতলা বাড়ি, বাইর করে রেখেছে রড, হয়ে গেছে আর একতলা, কোন রকমের 2তলা হলো, তবু আবার দেখে রড বাইক রেখেছে। 2তলা হয়ে যাওয়ার পরে 3য় তলা হলো, তবু দেখে আবার রড বাইক রেখেছে। 3য় তলা হওয়ার পরে 4র্থ তলা হয়ে গেল, তবু রড বাইক রেখেছে। তাহলে ওর ইচ্ছাটা কি? যে ও এভাবে আসমানে উঠবে নাকি? ওর আশা জীবনেই পূর্ণ হবে না। ও হচ্ছে পিপোবরা ঢপ দেখেছেন, ও তো ভরে, আর তার চেয়ে ওর ওই যে ঢপটা আরো বড়, ওই ঢপের ভিতরে দিয়ে দিয়ে কুল কিনারা নেই, ঘুরতে থাকবে। শুকরিয়া হবে না যে আলহামদুলিল্লাহ তৃপ্ত হয়ে গেছি, এটা বলবে না। আর আমার দরকার নাই, এ কথা বলবে না। সুতরাং আল্লাহর বান্দারা জান্নাতের মধ্যে সেই সমস্ত ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তৃপ্তি সহকারে সে আপ্যায়ন করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনাবি সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون وشعبة من فأفضلها قول لا إله إلا الله أدناها وإماطة إلا عن طريق। বুখারী এবং মুসলিমের হাদিস। বিশ্বনবী বলেছেন, বুখারী শরীফের 9 নম্বর হাদিস, মুসলিম শরীফের 35 নম্বর হাদিস, 162 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2614 নম্বর হাদিস, নাসাই শরীফের 5004 নম্বর হাদিস, নাসাই শরীফের 5005 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4676 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। বিশ্ব নবী বলছেন, ইমানের 77টি শাখা আছে, ইমানের শাখা প্রশাখা আছে 77টি। কোন হাদিসে বলা হয়েছে 60 এবং 70টা, 60 থেকে 70টা, কোন হাদিসে বলা 77টা, ধরলাম